আসসালামু আলাইকুম। কোনো মেয়েলোক যদি পরেজগার দিনদার হয় তাহলে শুধু তিনি একাই উচ্চ মর্যাদা লাভ করেন না, বরং তার পরিবার এবং গোটা বংশই মর্যাদাশীল হয়। তারা বিভিন্নভাবে সম্মানিত হয়ে থাকেন। এমনি এক সৌভাগ্যবতী ছিলেন হজরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হজরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের অন্যতমা। বিখ্যাত বনি মুস্তালিকের জিহাদের সময় কাফেরদের শহর হতে মুসলমানগণের হাতে বন্দিনী হন। গনিমতের মাল বন্টনের সময় তিনি জনৈক সাহাবীর অংশে পড়েন। অনেকের মতে উক্ত সাহাবীর নাম সাবেত ইবনে কায়েস। বন্দিনী হজরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মালিকের নিকট প্রস্তাব দেন যে আমি আপনাকে এই পরিমাণ টাকা দিব, আপনি আমাকে মুক্তি দিন। এতে সাহাবী রাজি হলেন। অতঃপর হজরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু টাকা সাহায্য পাওয়ার আশায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনদারি ও পরেজগারি এবং সৎ চরিত্র দর্শনে বললেন, তুমি যদি আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হও তবে আমি যাবতীয় টাকা শোধ করে তোমাকে মুক্ত করে নেব। এতে তিনি মনে প্রাণে সম্মতি জানালেন এবং শাদী মোবারক সম্পূর্ণ হয়ে গেল। বিয়ের সংবাদ ক্রমেই চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মুসলমানদের হাতে হজরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের যত লোক বন্দী ছিল সকলেই মুক্তি লাভ করল। মুসলমানগণ ভাবলেন এই বংশের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়তা স্থাপিত হয়েছে, অতঃপর কিছুতেই আর তাদের বন্দী করে রাখা সঙ্গত হবে না। তাই তাদের গোলাম বানিয়ে রাখলে প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেয়াদবি করা হবে। তাই হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এমন কোনো দিনদার পরেশগার মেয়েলোকের কথা আমার জানা নেই, যার দিনদারি ও পরেশগারি বদৌলতে স্বগোত্রীয় এত অধিক সৌভাগ্যশীল হতে পেরেছে। সুবহানাল্লাহ। দিনদারি ও পরেশগারি কত বড় দৌলত, যার ওসিলায় দুনিয়া ও আখিরাতের উভয় স্থানই নাজাত বিজয় লাভ করা যায়। কেবলমাত্র ব্যক্তি বিশেষের নাজাত নয়, সমস্ত গোত্রই নাজাত পেতে পারে।